এই স্বাধীনতা অর্জনের পিছনে আমাদের এই জাতির অনেক আত্মত্যাগ রয়েছে। 47 সনে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। এটা ছিল তৎকালীন পাকিস্তানের একটা অংশ। এদেশের মানুষের আশা, বিশ্বাস, ভরসা ছিল যে একইভাবে উভয় অংশের মানুষকে দেখা হবে, কিন্তু দেখা হয় নাই। এদেশের মানুষকে শুধু শোষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এমনকি আমাদের মুখের ভাষা, মাতৃভাষা, এটাকেও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সব রুখে দিয়েছে এই দেশের দামাল ছেলেমেয়েরা। 1971 সনে একটা বিশেষ প্রেক্ষাপটে স্বাধীনতা ঘোষিত হয়। স্বাধীনতা ঘোষণা করেন মুক্তিযুদ্ধের তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। স্বাধীনতা ঘোষণার পরপরই যারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার সকলেই ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। পাশাপাশি জনগণ, নিরস্ত্র জনগণ বাঁশের লাঠি হাতে নিয়ে বা অন্যান্য কায়দায় তারা মুক্তিযুদ্ধ করেছে। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ শত্রুমুক্ত হয়। রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে। সেই আত্মসমর্পণের মধ্য দিয়েই বাংলাদেশ পরিপূর্ণতা বিজয় অর্জন করে। আজকে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসে আমরা যুদ্ধ করতে গিয়ে 30 লক্ষ লোক প্রাণ দিয়েছেন, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিসর্জন দিয়েছেন। অসংখ্য মানুষের বাড়ি ঘরে তৎকালীন সময়ে যারা স্বাধীনতা বিরোধী তারা আগুন দিয়েছে, পুল, কালভার্ট, রাস্তাঘাট ভেঙে চুরমার করে দিয়েছিল, স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করেছিল। কিন্তু তারপরেও বাঙালির যে ইচ্ছা সেটা কেউ দমিয়ে রাখতে পারেনি। আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করি, বিজয় লাভ করি 16ই ডিসেম্বর 1971 সালে। যাই হোক, আজকের আমরা এই দিনটায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 9 মাস যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা সম্ভ্রম দিয়েছেন তথা সমগ্র বাঙালি জাতিকে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছেন। আমরা প্রতি বছর এরকম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের কাছে আসবে। আমরা জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তাদেরকে আমরা স্মরণ করব। আমাদের লক্ষ্য হলো সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আজকে আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা। এ কাজে বিভিন্ন পেশাজীবী মানুষ তারা অবদান রাখছেন এবং রাখবেন। যেমন শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র ছাত্রী সকলের সার্বিক একটা ভালোবাসা বাংলাদেশের প্রতি। এই ভালোবাসা যতদিন থাকবে বাংলাদেশ শুধু এগিয়েই যাবে। আজকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যদিও ছোট দেশ, কিন্তু বাংলাদেশের পরিচিতি ব্যাপক। কিছুদিনের মধ্যেই দেখা যাবে যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ছোট হলেও বিশ্বব্যাপী বাংলাদেশের একটা সুনাম এবং গৌরব ছড়িয়ে পড়বে। আমাদের দেশের দামাল ছেলেরা, মেয়েরা তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আজকের স্বাধীনতা দিবসে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা ও বিজয় দিবস এটা অমর হোক। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।